বন্ধুরা, আমি হারবারে চলে এসেছি। আজকে অনেকগুলো নৌকা এসছে এবং ভালো ভালো মাছ এসছে। অনেক বড় বড় সাইজের মাছ, সমুদ্রের মাছ ধরা পড়েছে। দেখুন, অনেকক্ষণ থেকে মাছ নামানো চলছে। দেখুন, পুরো ক্যারেটগুলো রেডি হয়ে যাচ্ছে প্রায়। দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে মাছ নিয়ে এসছে, পুরো ফ্রেশ মাছ এইখানে হারবারে নামানো হচ্ছে। এই মাছগুলো এখান থেকে যাবে আপনার নগেন্দ্র বাজারে, ডায়মন্ড হারবারে। এই মাছগুলো ওখানে গিয়ে অকশানে বিক্রি হবে। দেখুন, এই যে ঝুড়ি করে মাছ নামালো। কিন্তু দেখুন, মাছগুলো নামাচ্ছে একটা প্লাস্টিকের উপর, প্লাস্টিক মানে পলিথিনের উপরে একটা চাদর দিয়েছি, তার উপরে মাছগুলো নামানো হচ্ছে। কারণ মাছ আমাদের যেটা হচ্ছে পচনশীল জিনিস, এটা কোনো রকম জীবাণু লাগলে মাছটা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য ও হাইজেনিক মেনটেন করে আমাদের মাছের কাজ করতে হয়। এখানে দেখুন, আবার ঝুড়ি থেকে মাছ নামালো। এখানে প্রায় বেশিরভাগই ইলিশ মাছ, পমফ্রেট মাছ, এই মাছগুলো আছে। এইগুলো হচ্ছে সিলভার পমফ্রেট। দেখুন, সুন্দর সাইজের সিলভার পমফ্রেট। এখানে দেখুন কত মাছ এখনও পর্যন্ত জালের মধ্যে আটকে রয়েছে। কারণ মাছের পরিমাণটা বেশি, তার জন্য মাছ ছাড়াতে পারেনি। পাশে দেখুন আরেকটা নৌকা, পরপর মাছ নামানো চলছে এবং মাছগুলো রেডি করে এরা মার্কেটে পাঠাবে, অকশানে। এখানে দেখুন শিমুল কাটা, এইগুলোকে কাটা মাছ বলা হয়, শিমুল কাটা বলে এই মাছগুলোকে। এখানে দেখুন চাইনিজ পমফ্রেট আর ব্ল্যাক পমফ্রেট। এই দেখুন শিমুল কাটা মাছ, অনেকে রিঠা মাছও বলে। রিঠা মাছ না, এটা শিমুল কাটা মাছ আমাদের এখানে বলে এটাকে। এটা প্রায় 5-6 কিলো 10 কিলো সাইজেরও হয়ে থাকে, বড় বড় মাছ। এখন এগুলো যে সাইজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 3 থেকে 4 কিলো মাছ দেখতে পাচ্ছেন। এই মাছগুলো অনেক খুব ভালো দাম আছে, 300-350 টাকা করে দাম প্রায়। আবার দেখুন সবগুলো কতগুলো করে ক্যারেট এরা বা যে বক্সগুলো আছে, এগুলো সব বোঝাই করে রেখেছে মাছে। দেখুন কত সুন্দর ইলিশ, দেখুন কত বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছেন। এখানে ইলিশ আছে, কত সুন্দর সুন্দর সাইজের আছে। ভোলা মাছ আছে, এই দেখুন এখানে আছে বড় ভোলা মাছ, টিকিয়া ভোলা আছে, মধু ভোলা আছে। মাছ যেমনই হোক না কেন, তাদেরকে ভালো মতন বরফ দিতে হবে, না হলে মাছটা মার্কেটে যাওয়ার আগে খারাপ হয়ে গেলে মাছের দাম পাওয়া যাবে না। তাই এখানে বরফকে ছোটো ছোটো আকারে ভেঙে পর্যাপ্ত পরিমাণে মাছের উপরে বরফ দিতে হয়। দেখুন এখানে একটা বেলে মাছ দেখতে পাচ্ছি আমি। ফিশিং বোট আসলে আপনার তার মালিক পক্ষ থেকে লোকজন আসে এখানে মাছের পরিমাণ দেখার জন্য এবং মাছ কিভাবে সাজানো হবে, কীভাবে পাঠানো হবে, এগুলো দেখার জন্য। দেখুন আশেপাশে মালিকের লোকজন, মানে নৌকার যিনি মালিক তার লোকজন এসছে। শুধু মৎস্যজীবী ভাইরাই থাকে না এখানে, অনেক অন্য লোকজনও থাকে। এই দেখুন বড় বড় আকারে যে বরফগুলোকে ভেঙে ছোট ছোট আকারে করা হয়েছে, যাতে মাছের গায়ে কোনো রকম দাগ না পড়ে যায় বা টোল না পড়ে যায়। এতে মাছের গুণমান খারাপ হয়ে যাবে এবং মাছের দামও কমে যাবে। চারদিকে দেখুন কত সুন্দর আমাদের ম্যানগ্রোভ অরণ্য, আর একদিকে সমুদ্রের খাড়ি যেখান থেকে মাছ নিয়ে নৌকাগুলো ফিরে আছে, আর অন্যদিকে হচ্ছে আপনার ম্যানগ্রোভের যে জঙ্গল, সেটা তার মাঝখানে হচ্ছে আপনার হারবারের যে ল্যান্ডিং পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।